সব যুদ্ধ গর্জনে হয় না, কিছু যুদ্ধ হয় নীরবতায়। আর কিছু শত্রু থাকে যাদের জন্য জবাব নয় কৌশল লাগে। তারা সামনে আপন আর পেছনে ছুরি। তাদের বিরুদ্ধে আপনি কি চিৎকার করে লড়াই করবেন? না, আপনি চুপ থাকবেন, কিন্তু এমন ভাবে যেন এক একটা নিঃশ্বাসেই তাদের ভিতরটা কেঁপে ওঠে। আজকে আমরা বলবো 7টি গোপন কৌশল, যেগুলো দিয়ে আপনি প্রতিশোধ নেবেন চুপচাপ, শত্রুকে শিক্ষা দেবেন শব্দ ছাড়াই, আর এমন খেলায় ফেলবেন যেখানে তারা নিজেরাই ধরা দেবে আপনার পায়ের নিচে। চুপ থেকেও কিভাবে শত্রুকে ধ্বংস করা যায় শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি শিখবেন কিভাবে নীরবতা হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন, নারী যদি সতী হয় তবে সে স্বর্গের চাবিকাঠি, আর অসতী হলে সে ধ্বংস ডেকে আনে। তাই অন্ধের মতো সবাইকে বিশ্বাস করবেন না। আবার শত্রুর মাঝে বাস করো সাপের মতো, কখন কামড়াবে তা সে বুঝতেও পারবে না। অর্থাৎ শত্রুকেও চুপ থেকে ধ্বংস করা যায়, দরকার শুধু সঠিক সময়ে সঠিক পন্থা অবলম্বন। তাই চুপ থেকেও শত্রুকে ধ্বংস করার প্রথম কৌশল হলো নীরব অবহেলা। আপনার শত্রু চাইবে আপনাকে উত্তেজিত করতে, আপনাকে ছোট করে দেখাতে বা প্রতিক্রিয়া আদায় করতে। আপনি যদি চুপ থেকে তাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেন, তাহলে সে নিজেই সন্দেহ, অপমান ও হতাশায় ভেঙে পড়বে। এটা কেন কাজ করে? মানুষ চাই প্রতিক্রিয়া। আপনি চুপ থাকলে শত্রু নিজেই নিজের খেলায় হেরে যাবে। এক্ষেত্রে যা করবেন, তার কোনো কথা বা কাজের উত্তর দেবেন না। সোশ্যাল মিডিয়ায় তাকে ব্লক না করে ইগনোর করুন, যাতে সে দেখে আপনি তাকে পাত্তা দিচ্ছেন না। মনে রাখবেন, নো রিঅ্যাকশন ইজ দ্য স্ট্রংগেস্ট রিঅ্যাকশন। এ বিষয়ে একটা ছোট গল্প বলি। সুমন অফিসে সবসময় শান্ত থাকতো। ওর এক সহকর্মী রাহুল বারবার তাকে অপমান করত, পেছনে কথা বলতো, কিন্তু সুমন কোনো প্রতিক্রিয়া দিত না। ধৈর্য ধরল, নিজেকে নিয়ে ব্যস্ত থাকলো। কয়েক মাস পর রাহুলের আচরণ সবাই বুঝতে পারল এবং সুমনের শান্ত স্বভাবের প্রশংসা করে রাহুলকে এড়িয়ে চলতে শুরু করলো। এখান থেকে পাওয়া শিক্ষা হলো, কখনো কখনো নীরবতা এমন উচ্চস্বরে কথা বলে যা কটাক্ষের শব্দকেও নিঃশব্দ করে দেয়। নাম্বার 2, তথ্য নিয়ন্ত্রণ। আপনার গতিবিধি, আপনার পরিকল্পনা বা অনুভূতি সম্পর্কে কিছুই জানাবেন না। আপনার ব্যক্তিগত বা পেশাগত তথ্য তাকে জানতে দেবেন না। রহস্যময় হয়ে উঠুন। কেন এটা কাজ করে জানেন? শত্রু আপনাকে আঘাত করতে পারে তখনই যখন সে জানে আপনি কোথায় দুর্বল। আপনি যদি গোপন থাকেন, তার আঘাত লক্ষ্যভ্রষ্ট হবে। এক্ষেত্রে যা করবেন, নিজের তথ্য সীমিত রাখুন। কাদের বিশ্বাস করছেন, কাদের কাছে কিছু বলছেন, সতর্ক থাকুন। এমন ইমেজ তৈরি করুন যেন আপনি গভীর কিন্তু বোঝা যায় না। নাম্বার 3, বন্ধু সাজা শত্রু। আপনি মুখে হাসি অথচ ভিতরে কৌশল। শত্রুকে বুঝতে দেবেন না যে আপনি জানেন সে আপনার শত্রু। এই ভ্রান্ত বন্ধুত্বের সুযোগে আপনি তার গোপন কথা, দুর্বলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা জেনে নিতে পারবেন। কেন এটা কাজ করে জানেন? সে যখন ভাবে আপনি সহজ সরল মানুষ, তখনই সে অসাবধান হবে, আর তখনই আপনি বুঝে যাবেন কিভাবে তাকে আঘাত করতে হবে। এক্ষেত্রে যা করবেন, ভদ্রতা বজায় রাখুন। অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখাবেন না, শুধু বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। মাঝে মাঝে কৌশলে কিছু বলুন, যার মাধ্যমে সে নিজের মুখে সব বলে দেয়। নাম্বার 4, মানসিক উত্তেজনা তৈরি করুন। আপনি এমনভাবে কাজ করবেন বা এমন কথা বলবেন যেগুলো শত্রুর মনে সন্দেহ, হীনমান্যতা বা আতঙ্ক তৈরি করে। আপনি কিছু বলছেন না, কিন্তু সে মনে করছে আপনি সব জানেন। কেন এটা কাজ করে জানেন? এই কৌশলে শত্রু নিজের ভিতরেই যুদ্ধ শুরু করে দেয়। সে চাপে পড়ে ভুল করে বসে। এক্ষেত্রে যা করবেন, তার দুর্বলতা জেনে সে বিষয়ে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলুন। সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করুন যা সরাসরি তাকে নিয়ে নয়, কিন্তু সে বুঝবে। ছোট ছোট হিন্ট দিন, সে যেন ভাবে আপনি সব জানেন, যদিও আপনি কিছু বলেননি। নাম্বার 5, নিজেকে উন্নত করুন। শত্রুর প্রতি কোনো প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে চুপচাপ এমনভাবে উন্নত করুন যেন সে নিজেই আপনার সঙ্গে তুলনা করতে গিয়ে হীনমান্যতায় ডুবে যায়। কেন এটা কাজ করে জানেন? শত্রু চাইবে আপনাকে নিচে নামাতে, কিন্তু আপনি যদি উচ্চতায় উঠতে থাকেন, সে নিজেই নিজের পরাজয় টের পাবে। এক্ষেত্রে যা করবেন, নতুন স্কিল শিখুন, নিজের অর্থনৈতিক, সামাজিক অবস্থান উন্নত করুন।
কারো সঙ্গে তুলনা না করে নিজেকে গড়ে তুলুন। নাম্বার 6, শত্রুকে বন্ধু বানান। চুপচাপ এমন কাউকে বন্ধু করুন যিনি তাকেও অপছন্দ করেন বা প্রতিদ্বন্দ্বী। আপনি কিছু না বললেও তারা হয়তো আপনার হয়ে কাজ করবে। কেন এটা কাজ করে জানেন? এই কৌশলে আপনি পরোক্ষভাবে আঘাত করেন, সরাসরি নয়, আপনার মুখে নয়, অন্যের হাতে শাস্তি হয়। এক্ষেত্রে যেটা করবেন, খেয়াল রাখুন কারা তাকে অপছন্দ করে, সেই লোকেদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। নিজে কিছু না বলেই পরিস্থিতি এমন তৈরি করুন যাতে আপনার শত্রু একঘরে হয়ে পড়ে। এ বিষয়ে একটা ছোট গল্প বলি। আকাশ জানতো অফিসে সজল তাকে পেছনে অপমান করে। সে দেখল সজলের সঙ্গে তন্ময়ের বিরোধ রয়েছে। আকাশ তন্ময়ের সঙ্গে বন্ধুত্ব করলো, সাহায্য করলো। তন্ময় এক সময় সজলের দুর্বলতা প্রকাশ করলো। আকাশ কিছু না করেও নিজের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিল। অর্থাৎ শিক্ষা হলো, যুদ্ধে সরাসরি না নেমেও অন্য সৈনিককে দিয়ে জয় ছিনিয়ে আনা যায়। নাম্বার 7, আত্মনিয়ন্ত্রণে পারদর্শী হন। শত্রু আপনাকে উত্তেজিত করতে চাইবে, ছোট করতে চাইবে, হিংসা তৈরি করতে চাইবে। আপনি যদি আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন, চুপ থেকে সবকিছু বুঝে যান, তবে আপনি যুদ্ধে জিতে গেছেন। কেন এটা কাজ করে জানেন? নীরবতা প্লাস আবেগ নিয়ন্ত্রণ ইকুয়াল টু অব্যর্থ মানসিক আঘাত। আপনি যতটা শান্ত থাকবেন, শত্রু ততটাই অস্থির হয়ে পড়বে। এক্ষেত্রে যা করবেন, প্ররোচনায় পা দেবেন না, আত্মবিশ্বাস বজায় রাখুন, প্রতিক্রিয়া না দিয়ে পর্যবেক্ষণ করুন। এ বিষয়ে ছোট্ট একটি স্টোরি শেয়ার করি। তানভীরের এক বন্ধু আরিফ হঠাৎ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে। সবাই তাকে নিয়ে সন্দেহ করে, কিন্তু তানভীর শান্ত থাকে, কোনো আবেগ দেখায় না, নিজেকে সংযত রাখে। পরে সত্য উদ্ঘটিত হয় আর সবাই বুঝতে পারে আরিফের আসল চেহারা। তানভীর তখন শ্রদ্ধা পায়। শিক্ষা হলো, আবেগ নয়, নিয়ন্ত্রণই প্রকৃত বিজয়ের চাবিকাঠি। অর্থাৎ চুপ থাকা মানেই দুর্বলতা নয়, চুপ থাকা মানে কৌশল। যখন আপনি শান্তভাবে শত্রুর পরাজয় নিশ্চিত করেন, তখন আপনি কেবল তাকে হারান না, বরং নিজেকে জয়ের উচ্চতায় নিয়ে যান। আচার্য চাণক্য বলেন, শত্রুর সঙ্গে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করা উচিত নয়, কারণ সেটা একদিন আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। আবার অন্ধভাবে কাউকে বিশ্বাস করো না, ইভেন সে যদি তোমার সবচেয়ে কাছের হয়, কারণ সময়ই বলে দেবে কে আসল আর কে নকল। মনে রাখবে, জ্ঞান এমন সম্পদ যা কেউ চুরি করতে পারে না। একে যত বেশি ব্যয় করো তত বেশি বাড়ে। দুর্দিনে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। তিনি আরো বলেন, অর্থ, ধর্ম এবং জ্ঞান, এই তিনটি জিনিস কখনো একসঙ্গে হারানো উচিত নয়। ঘুম, খাওয়া আর ভোগ, এসব নিয়ন্ত্রণে না রাখলে মানুষ ধ্বংস হয়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।